মানে শরীরে একেবারে বিবস্ত্র হয়ে একবারে কিচ্ছু নাই, হাতেও কিছু নাই। উঠার পরে যে কি হয়েছে আমরা বলতে পারবো না। 3 ঘন্টা। কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। মুষলধারে না হলেও থেমে থেমে ভালোই বৃষ্টি হচ্ছে। পদ্মা নদীর মাঝি অর্থাৎ আমাদের জেলে ভাইদের কার্যক্রম কিন্তু থেমে নেই। তারা এই ঝড় জলোচ্ছ্বাস আর বৃষ্টির মাঝে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে আসছে। তারা শুধু তাদের জীবন আর জীবিকার তাগিদেই জীবনের ঝুঁকি নিয়ে এই প্রমত্তা পদ্মা নদীতে মাছ ধরতে আসে। আমরাও কিছুটা ঝুঁকি নিয়ে তাদের সাথে এসেছি এই প্রমত্তা পদ্মায় মাছ ধরা দেখতে এবং আপনাদের দেখাতে। সাথে এই জেলে ভাইদের জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আপনাদের শোনাবো যা আগে কেউ শোনায়নি। প্রিয় বন্ধুরা, বর্তমানে রয়েছি পদ্মা নদীতে। পদ্মা নদীতে জেলেরা কিভাবে মাছ ধরে, এই অকুল পদ্মা, অথই পদ্মা। বর্তমানে পদ্মার পানি কিন্তু একেবারে থই থই করছে, চারদিকে পানি বাড়ছে, প্রতিদিন পানি বাড়ছে। কিন্তু এই বৃষ্টি বাদল এবং ঝড় ঝলোচ্ছ্বাসের মধ্যেও আমাদের জেলে ভাইয়েরা কিন্তু বসে নাই। তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের এই ঘাম, এই বৃষ্টির মধ্যেও তাদের শরীরের ঘাম ঝরছে। কারণ এই যে নৌকা থেকে যখন জালগুলো তারা পদ্মা নদীতে ছেড়ে দেয় এবং সেগুলো তুলে কষ্ট করে গায়ের শক্তি দিয়ে, পেশির শক্তি দিয়ে তাদের এই জালগুলো তুলতে হয়। এবং সেই তাদের এই পরিশ্রমের ফলেই আমরা কিন্তু ঢাকা শহরে বসে, ঢাকাসহ বাংলাদেশের সারা দেশে যে বড় বড় আমরা বোয়াল, পাঙাশ, রুই, কাতল এবং বাগার সহ 10 কেজি, 15 কেজি, 20 কেজি ওজনের যে মাছগুলো আমরা খেয়ে থাকি, সেই মাছগুলোই এই পদ্মা থেকে এই জেলে ভাইরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের হাতে তুলে দেন। আমরা হয়তো জানতেও পারি না যে এর পিছনে কতটা কষ্ট, কতটা পরিশ্রম আর কতটা শ্রম এবং ঘামে জড়িয়ে আছে তাদের এই মাছ ধরা। আমরা তাদের কাছ থেকে কিছু কথা শুনতে চাবো। আমরা এই জেলে ভাইদের কাছ থেকে তাদের জীবনে ঘটে যাওয়া কিছু গল্প আমরা তাদের কাছ থেকে শুনবো। এটি আসলে গল্প নয়, এটি তাদের হৃদয় নিংড়ানো কষ্টের ইতিকথা। এটা তাদের জীবনে ঘটে যাওয়া সেই বিস্মৃতির কথা, যেটা মনে পড়লে আজও তাদের গা শিউরে ওঠে। সেরকম কিছু কথা আমরা এই জেলে ভাইদের কাছ থেকে শুনবো এবং দেখব তাদের এই যে কষ্ট করে যে মাছ কিভাবে তারা এই পদ্মা থেকে নৌকায় তোলে এবং সেই নৌকা থেকে আমাদের বাজার পর্যন্ত পৌঁছে দেয়, তার যে একটি প্রসেস, তার কাজের যে প্রসিডিউর একের পর এক, সেগুলো আমরা আজকে দেখব। এবং সেটা দেখার জন্যই এখন আমরা অবস্থান করছি সেই প্রমত্তা পদ্মার মাঝখানে। এখান থেকেই আপনাদের সামনে আমরা সেই পুরো চিত্রটি তুলে ধরার জন্য রয়েছি পদ্মা নদীতে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল। নদীতে মাছ মারছেন কত বছর যাবত? পদ্মা অকুল পদ্মা নদীতে মনে করেন যে স্বাধীনের পরই আমরা জাল বাইচ করা শিখছি। আচ্ছা, তো এই নদীর মধ্যে আপনার এমন কোনো স্মৃতি আছে যে স্মৃতি মনে পড়লে এখন আপনার গা শিউরে ওঠে? আছে তো, আছে না তবে কি? কিরকম একটু যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। লঞ্চ ফেরি সবই বন্ধ ছিল। আচ্ছা, 16 হাত নৌকা, 3টা নৌকা আমরা পাড়ি দিয়ে আরএসের থেকে মনে করেন যে এই দলুদিয়া পারে আসবো। জি। আসার পরে শিখি পারছেন নদী সামনে থাকতে নৌকা তলায় যায়। এমনকি ওই ছোট 2 খান আরো চলে গেল, আমার মতন আমি ভাসতে শুরু করলাম। আচ্ছা, অনেক নৌকা দল চেষ্টা নিল, তুফানের জন্য আর আমার ধরতে পারলো না। তখন প্রথম শাহজালাল ফেরি আসে। শাহজালাল ফেরি আর আমানত শাহজালাল ফেরি যখন নাকি আপনার পদ্মা কাজিরহাটের ওদিক থেকে যখন নাকি আমি দলুদিয়া সোজা এসে গেলাম, তখন ওই দিয়ে আমার সাহায্য করার জন্যে পথ নিল। পথ নিয়ে এসে আমাদের উদ্ধার করতে পারলো না। তখন আমরা চলে গেলাম কূপ পারে চলে গেলাম। আপনারা কি পানির মধ্যে ভাসতেছেন? পানির মধ্যে ভাসতেছি। নৌকা ডুবে গেছে অলরেডি? নৌকা নাই তখন, নৌকাটাকে ছেড়ে দিছি, সব কাপড় চোপড়ও ছেড়ে দিছি। মানে শরীরে একেবারে বিবস্ত্র হয়ে একবারে কিচ্ছু নাই, হাতেও কিছু নাই।
হাতেও কিছু নাই, 3 ভাই একই জায়গা। তখন ওই শাহজালাল ফেরিতে যখন আমাকে পারল না, চেষ্টা করে তোলার জন্যে পরবর্তীতে নিরুপায় হয়ে গেলাম। তখন ওই বড় ভাইটা মনে করেন যে তলায় যাওয়া ভাব, তখন ওই ছোটো ভাইরে কইলাম যে কেউ ধরিস নে, এক মায়েরই 3টা সন্তানে একজন যদি বাইসে থাকি তাহলে হয়তো মারে বুঝ দিবার পারবো। জি জি। এইভাবে যার যার মতন চেষ্টা নেই। তখন এই পাড়ের থেকে আমাকে সজাতে একটা নৌকা ও নিয়ে আমাকে দেখে ফলো করছে। ওই দিন উনিও আমাকে সাথে আইছে, এই বড় জলের নৌকা, তখন মেশিন ছিল না, বাবা নৌকা। তখন ওই নৌকাটায় আমাকে ধরার জন্য চেষ্টা নেওয়ার পরে তারাও নিরুপায় হয়ে গেল। পরে যেই ভাষা নেই যে চুঙ্গা, জি, তখন এই চুঙ্গার সাথে একটা রশি বান্ধে ছাইড়ে দিল। পাইহানি দূরের থেকে আমি হাতরে এসে ওই চুঙ্গাটা ধরলাম, ধরে হাইরা 2 ভাইরে ধরাই দিলাম। ধরানোর পরে ওইটা ধরে টাইনে আমাকে নৌকায় উঠাইলো। নৌকায় ওঠানোর পরে মনে করেন যে আমরা অজ্ঞান 3 ভাই উঠলাম। এটা শিওর আছে আর কি, এটা মানে 3 ভাই যে উঠলাম এটাও আছে নলেজে। উঠার পরে যে কি হয়েছে আমরা বলতে পারবো না। 3 ঘন্টা মানে একেবারে সেন্সলেস, অজ্ঞান হয়ে নাই, গেছেন। তখন আমরা নাই। আচ্ছা। বড় ভাইটা অনেক পানি খাইছিল, পরে দোলো দিয়ে আমাকে নামাই দিল। রাত 7:30, 3টা 2:30টার সময় নৌকা পড়ছে। 7:30টার সময় আমরা দোলো দিয়ে গেলাম। ওই একজন একটা লুঙ্গি দেয়, একজন একটা জামা দেয়, একজন গলা ধরে কান্দে যে বাবারে এই পদ্মা নদীতে আমার একটা পুত ধ্বংস হয়ে গেছে। বাবা তোর মায়ের খুব দুধের জোর আছে বিধয়, তোরা 3টে ভাই বাইচে উঠছাস, মালিক তোকে বাঁচায় রাখুক। এরকম ভাবে মনে করেন যে মালিক আইজও বাঁচায় রাখছে, 3 ভাই বাঁচা আছে এখনো। আপনি যখন আপনার ভাই যার হাতে একটা ঘড়ি ছিল, হ্যাঁ ঘড়ি ছিল, ওই গল্পটা একটু শুনতে চাই। ওই ঘড়িটা খোলার জন্য ভাইটা অনেকবার চিক্কু দিছিল যে দাদা আমি হাতটা টান করতে পারতেছি না, ঘড়িটা খুলে দাও। তখন ঘড়ি খোলার মতন সুযোগ আর আমাদের হাতে ছিল না। মানে সেই খোলার মতন- ঘড়িটা তার কাছে অনেক ভার মনে হচ্ছিল। অনেকবার মাজার সুতাও ছিল না, মাজার সুতা টোতা সব ছাড়া দেওয়া। এইভাবে মালিক এখনো বাঁচায় রাখছে। এই পদ্মা নদীর ব্যবসা এখনো করি, কিন্তু রিস্ক নিয়ে করতে হয় অনেক কিছুই। আমাদের এই নদীর কামাই ছাড়া আর আমাদের কোনো পথ নাই, একমাত্র নদী ভরসা। আপনারা তো অনেক দিন যাবত সেই আজকে থেকে 50-60 বছর আগে থেকে এই নদীর সাথে আপনাদের বেড়ে ওঠা, তাই না? হ্যাঁ, তো নদী আগে কত বড় দেখছেন এই পদ্মা নদী? নদী মনে করেন যে আমাদের এই জায়গা ওই আরিসের থেকে আমাগো আমালের কথা আর কি, মুরব্বীর আমালের পরপরই আমাগো আমাল, তখন গলন্দ করে একটা জায়গার নাম ছিল, জি, সেটা পদ্মা নদীর মাছ এই পারে। ওই জায়গা গলন্দ বানানোর জন্যে অনেক কিছু করছিল, পিলার টিলার গাড়ছিল, পাথর দিয়ে ঘর দরজাও করছিল। পরে ওই পদ্মা নদী এদিকে হইরে আসার কারণে ওই জায়গা গলন্দ আর হইল না। তখন আরিসের থেকে ডাক দিলে গলন্দ শোনা গেছে। মানে তখন নদীটা অনেক বড় ছিল না, ছোট, উপার থেকে ডাকলে এপার থেকে সারা দেওয়া গেছে। ছোট ছিল, ছোট ছিল, গভীরতা গভীর বেশি ছিল। গভীর বেশি ছিল। এই এখন নদী একটু ছড়ায় গেছে কিন্তু গভীরতা কমে গেছে। গভীরতা নাই বললেই চলে। এই পদ্মা নদী এখন দোলো দিয়ে। তো এই যে মাছ মারছেন যে পদ্মা নদীতে, বর্তমানে মাছের কি অবস্থা এই নদীর? বর্তমান দিন যাচ্ছে আর মাছ কমে যাচ্ছে, কমে মাছ তো যাচ্ছে। আগের মতো নাই। মিল ফ্যাক্টরির যে কেমিক্যাল নামছে নদীতে, হ্যাঁ। মানুষ অবাধে মাছ মারছে বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে। বৈধ জাল অনেক নেমে গেছে এখন, নেমে বুঝছেন? গেছে, জি। কারণ এই যে মাছের উৎপিন্ডি কমে গেছে, ছোট ডিমের মাছগুলো মাছ- ধরা পড়তেছে। ডিমের মাছ, ছোট মাছ ধরে ফেলাইতেছে। গভীরতা নাই, মাছ থাকার মতন জায়গা নাই, বড় মাছ নাই। একমাত্র এই বর্ষার কারণে সাগর থেকে বড় মাছ আসে, ওইদের মারার জন্যই আমরা মনে করেন যে এই যে এত টাকা পয়সা খরচ। তাছাড়া স্থানীয় কোনো মাছ এখন আর দেশে নাই। দেশে না। এই মাছটা মনে করেন যে শ্রাবণ মাস ভর আপনার সাগরের মাছ উজিতে থাকবে। এই মাছ ফারাক্কা যাব, এই মাছ যমুনা দিয়ে একবারে পাহাড়ে যাব, ভাদ্র মাস পড়ার সাথে সাথে মাছটা আবার সাগরে যাওয়ার জন্য পথ নিব। মাছ কোনো তার মানে আগে যে মাছ পাইতেন তার এখনো মানে কানিকুনাও এখন আর পান না? না, আনাও না, আচ্ছা। আনাও নাই।
আগে তো অগুনা মাছ পাইতাম, আমাকে জীবনে আমরা 60-70 টাকা কেজি বেচছি পাঙাশ মাছ, এখন আমরা এবার 2200-2300 করে কেজি বেচি। কেজি বেচে। এইরকম পার্থক্য হয়ে গেছে। এই জালে কি বোয়াল পাওয়া যায়? বোয়াল পাওয়া যায় হঠাৎ, বোয়ালও পাওয়া যায়, সবই পাওয়া যায়। আর বড় বড় পাঙ্গাসও উঠে, পাঙাশ, বাগার, বড় ডাই, রুই কাতলা উঠে, রুই কাতলা, নিটা, ইলিশ, বিভিন্ন ধরনের মাছ। বর্তমানে কি ইলিশ উঠতেছে জালে? কম, ইলিশ নাই, খুব কম উঠে। হঠাৎ একাত্রা পাওয়া যায়, খুব কম, নাই বলেই চলে। গল্প করতে করতে কখন যে অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে টেরই পাইনি। আমরা যখন গল্প করি নৌকা কিন্তু পূর্ণদমে চলছিল। এখন বর্তমানে আমাদের জেলে নৌকাটি মাছ নদীতে অবস্থান করছে, আর এখনই মোক্ষম সময় এই নদীতে জাল ফেলে দেবার। আমাদের জেলে ভাইয়েরাও প্রস্তুতি নিল নদীতে জাল ফেলার। লাল পতাকা বা নিশানসহ যখন জাল ফেলা হয় তখন সকল জেলে ভাইয়েরা সৃষ্টিকর্তাকে স্মরণ করে এবং অনেকটা ভক্তি আর শ্রদ্ধার মাধ্যমে নদীতে প্রথম জাল ফেলা হয়। এই ছোট্ট নৌকার মাঝে যে জালটি রয়েছে এটি ছোট দেখা গেলেও জাল কিন্তু বেশ বড়। পুরো জালটি নৌকা থেকে নদীতে ফেলতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগে যায়। এই নৌকা এরকম মাছ ধরছেন কত বছর যাবত? 40 বছর যাবত এই নৌকা এরকম জেলে নৌকার সাথে থেকে এরকম মাছ ধরছেন। বর্তমানে কেমন, মানে মাছ কি পাওয়া যাচ্ছে বর্তমানে? বর্তমানে কম। এর আগে কিছুদিন বেশি ছিল, মাঝখানে তো একদম পাওয়া যায়নি। এখন আবার একটু পাওয়া যাচ্ছে মোটামুটি, হঠাৎ দু একটা পাওয়া যায়, আবার অনেক মিস যায় হয় না। জেলে ভাইয়েরা যখন জাল ফেলে তখন বুকের মাঝে অনেক আশা নিয়েই নদীতে জাল ছুড়ে দেয়। আজও আমরা অনেক আশা আর স্বপ্ন নিয়েই পদ্মা নদীতে জাল ফেলেছি। সৃষ্টিকর্তা যদি সাহায্য করে আমাদের জালে যদি একটি মাছ পাই তবেই আমাদের সংসারের চুলা জ্বলবে। দিন বদলেছে, প্রযুক্তির ছোঁয়া লেগেছে সকল জায়গায়। জেলে নৌকাতেও তার ব্যতিক্রম নয়। আগে সেচনির মাধ্যমে হাত দিয়ে নৌকার পানি ফেলা হতো, কিন্তু বর্তমানে পানি ফেলার জন্য আলাদা একটি মেশিন রয়েছে, যেটি স্টার্ট করলেই নৌকার পানি সব শেষ হয়ে যাচ্ছে। জাল ফেলার পর 10 থেকে 15 মিনিট সময় দিতে হয় জালে মাছ পড়ার জন্য। এ সময় নৌকার মেশিন আলতো করে চলতে থাকে, আর সামনে থেকে এই নৌকার মালিক গোবিন্দ কাকা হালচা দিয়ে নৌকার দিক ঠিক রাখছেন, যাতে করে নৌকার মাথা অন্যদিকে ঘুরে না যায়। একটি বিষয় জানিয়ে রাখি যে কেউ চাইলেই কিন্তু এই নদীতে মাছ ধরতে পারবে না, কারণ এটার জন্য নিবন্ধিত হতে হয় এবং সিরিয়ালের মাধ্যমে নির্দিষ্ট সময় পরই যার সিরিয়াল আসবে সেই 1 ঘন্টা থেকে 40 মিনিট সময় পাবে এখানে একবার জাল ফেলার জন্য। 24 ঘন্টা পর অনেকেরই সিরিয়াল আসে, তখন সে জাল ফেলার জন্য তৈরি হয়ে যায় এবং এই পদ্মা নদীতে এসে তাদের জাল ফেলে। ভাগ্য ভালো থাকলে সেই একটি খেয়ের মাধ্যমে কেউ 2-3টি মাছ পেয়ে থাকে, কেউ বা একটি মাছ না পেয়ে বিমর্ষ চিত্তে ঘাটে ফিরে যায়। আপনারা তো অনেক দিন যাবত সেই আজকে থেকে 50-60 বছর আগে থেকে এই নদীর সাথে আপনাদের বেড়ে ওঠা, তাই না? হ্যাঁ। তো নদী আগে কত বড় দেখছেন এই পদ্মা নদী? নদী মনে করেন যে আমাদের এই জায়গা ওই আরিসের থেকে আমাগো আমালের কথা আর কি, মুরব্বীর আমালের পরপরই আমাগো আমাল, তখন গলন্দ করে একটা জায়গার নাম ছিল, জি, সেটা পদ্মা নদীর মাছ এই পারে। ওই জায়গা গলন্দ বানানোর জন্যে অনেক কিছু করছিল, পিলার টিলার গাড়ছিল, পাথর দিয়ে ঘর দরজাও করছিল। পরে ওই পদ্মা নদী
এদিকে হইরে আসার কারণে ওই জায়গা গলন্দ আর হইল না। তখন আরএসএফ থেকে ডাক দিলে গলন্দ শোনা গেছে। মানে তখন নদীটা অনেক বড় ছিল না, ছোট, উপার থেকে ডাকলে এপার থেকে সারা দেওয়া গেছে। ছোট ছিল, ছোট ছিল, গভীরতা গভীর বেশি ছিল, গভীর বেশি ছিল। এই এখন নদী একটু ছড়ায় গেছে কিন্তু গভীরতা কমে গেছে। গভীরতা নাই বললেই চলে। এই পদ্মা নদী এখন দোলো দিয়ে। তো এই যে মাছ মারছেন যে পদ্মা নদীতে, বর্তমানে মাছের কি অবস্থা এই নদীর? বর্তমান দিন যাচ্ছে আর মাছ কমে যাচ্ছে, কমে মাছ তো যাচ্ছে। আগের মতো নাই। মিল ফ্যাক্টরির যে কেমিক্যাল নামছে নদীতে, হ্যাঁ। মানুষ অবাধে মাছ মারছে বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে। বৈধ জাল অনেক নেমে গেছে এখন, বুঝছেন? জি। কারণ এই যে মাছের উৎপিন্ডি কমে গেছে, ছোট ডিমের মাছগুলো মাছ। ধরা পড়তেছে। ডিমের মাছ, ছোট মাছ ধরে ফেলাইতেছে। গভীরতা নাই, মাছ থাকার মতন জায়গা নাই, বড় মাছ নাই। একমাত্র এই বর্ষার কারণে সাগর থেকে বড় মাছ আসে, ওইদের মারার জন্যই আমরা মনে করেন যে এই যে এত টাকা পয়সা খরচ। তাছাড়া স্থানীয় কোনো মাছ এখন আর দেশে নাই। দেশে না। এই মাছটা মনে করেন যে শ্রাবণ মাস ভর আপনার সাগরের মাছ উজিতে থাকবে। এই মাছ ফারাক্কা যাব, এই মাছ যমুনা দিয়ে একবারে পাহাড়ে যাব। ভাদ্র মাস পড়ার সাথে সাথে মাছটা আবার সাগরে যাওয়ার জন্য পথ নিবে। মাছ কোনো তার মানে আগে যে মাছ পাইতেন তার এখনো মানে কানিকুনাও এখন আর পান না? না, আনাও না, আচ্ছা। আনাও নাই। আগে তো অগুনা মাছ পাইতাম। আমাকে জীবনে আমরা 60-70 টাকা কেজি বেচছি পাঙাশ মাছ, এখন আমরা এবার 2200-2300 করে কেজি বেচি। কেজি বেচে এইরকম পার্থক্য হয়ে গেছে। এই জালে কি বোয়াল পাওয়া যায়? বোয়াল পাওয়া যায় হঠাৎ, বোয়ালও পাওয়া যায়, সবই পাওয়া যায়। আর বড় বড় পাঙ্গাসও উঠে, পাঙাশ, বাগার, বড় ডাই, রুই কাতলা উঠে, রুই, কাতলা, নিটা, ইলিশ, বিভিন্ন ধরনের মাছ। বর্তমানে কি ইলিশ উঠতেছে জালে? কম, ইলিশ নাই, ও খুব কম হঠাৎ উঠে। একাত্রা পাওয়া যায়, খুব কম, নাই বলেই চলে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পর এবার জাল তোলার পালা। জেলে ভাইয়েরা জাল তোলার জন্য তৈরি হয়ে গেছে। এখনই জাল তোলা হবে। জেলে ভাইয়েরা জাল তুলছে আর আমাদের বুকের ভেতর কেমন যেন ধক ধক করছে। কারণ একটি মাছ পেলে তবেই তাদের মুখে যেমন হাসি ফুটবে, তেমনি আমরাও হব উচ্ছ্বসিত তাদের মুখের হাসি দেখে। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে দয়া করে একটি লাইক করবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো ধরনের মতামত, ভালো কিংবা মন্দ, সেটি জানাতে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। বেশ কিছু জাল ইতোমধ্যে তোলা হয়েছে। আমরা কিন্তু এখনো কোনো মাছের দেখা পাইনি। জেলে ভাইদের ভেতরে কেমন লাগছে সেটি বলতে পারবো না, তবে জাল যত উঠছে আমার হার্টবিট ততই বাড়ছে। জাল তোলার প্রক্রিয়া চলমান রয়েছে। জাল যখন তোলা শুরু হয় তখন কিন্তু এটা অনবরত তুলতেই হয়, কন্টিনিউ এটা চলতে থাকে। জালের প্রায় 4 ভাগের 3 ভাগ ইতোমধ্যে তোলা হয়েছে, তবুও এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো মাছের দেখা পাইনি। আর সামান্য কিছু জাল বাকি আছে, এখনই হয়তো জালের শেষ অংশটা তুলে ফেলা হবে। জালের যে সর্বশেষ অংশ, একদম লাস্ট ভাগ, সেটি কিন্তু এখন তুলে ফেলা হলো এবং আমরা শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলাম, একটি মাছ পাবার আশায় ছিলাম, কিন্তু আজকে কোনো মাছ পেলাম না এই জাল থেকে। প্রায় 1 ঘন্টার মতন সময় আপনারা জাল নদীতে ফেললেন এবং সেটা কষ্ট করে তুললেন। এখন জাল তোলার সময় আমরা দেখলাম যে কোনো মাছ কিন্তু জালের মধ্যে পড়ে নাই।
পাইনি আমার সামনে পাবো, কোনো জালে মানে কোনো মাছ আমরা দেখলাম না যে উঠে নেই। আবার সামনে পাবো আর খেবো। এই যে মাছ উঠলো না, প্রায় 1 ঘন্টার বেশি সময় পরিশ্রম করলেন, এটা- এতে কি মন খারাপ হলো আপনাদের? না না না, মন খারাপ হয়ে কিছু নাই। মন খারাপ হয় না? না না মানে এইবার না পাইলে আবার পাবেন সেই আবার আশা। পাবো, এইটাই। তো এখন মানে জাল তোলার পরে এখন পান খাচ্ছেন, হ্যাঁ খুব তৃপ্তির সাথেই খাচ্ছেন। জি, তো এটা মানে ঈশ্বরের উপরে ভরসা আছে হ্যাঁ, যে হ্যাঁ, এইবার হ্যাঁ। হয় নাই তো সামনে হবে, সামনে হবে। সেই আশাই আপনারা এই জাল। সে আছে আছে। এই কয়দিন পরে এই জাল ফেলার সুযোগ পেলেন আজকে? আজকে একদিন। একদিন পরে, জি, মানে 24 ঘন্টা পরে সুযোগ পাইলেন। হ্যাঁ। কিন্তু এই সুযোগের মানে সদ্ব্যবহার আসলে হইলো না। না হলো না, আবার পাবো। এরকম আসলে বুকে মানে আশা বেঁধেই জেলেরা আসলে নৌকাতে জাল ফেলে। এরা একবার জাল ফেলে, 24 ঘন্টার মধ্যে একবার সুযোগ পায়, এরা মারছে এই মাছ ধরার জন্য নৌকাতে আসে এবং পদ্মার গহীনে এসে এরা এই জালগুলো ফেলে। কিন্তু প্রত্যেকবার ইয়েতে যে মাছ উঠবে এমন বিষয় নয়। এবার কিন্তু তারা কিন্তু একটা মাছও পায়নি। আমার ক্যামেরা অন ছিল, আমরা অন ক্যামেরাতে দেখেছি যে আসলে কোনো মাছ এই খেয়াতে তারা তুলতে পারেনি। তারপরেও এরা অনেকটা আশা আকাঙ্ক্ষা এবং আনন্দের সহিতই এই যে জাল থেকে যে ময়লাগুলো এরা ছাড়িয়ে নিচ্ছে, জাল যেখানে ছেঁড়া আছে সেটাকে মেরামত করছে, সব কিছু মিলে তারা কিন্তু আশায় বুক বেঁধেই কিন্তু পরবর্তী কাজে আবার জাল ফেলার জন্য প্রস্তুত হবে পরবর্তী যখন সময় আসবে। এভাবেই ওনাদের জীবন আসলে চলছে, ভবিষ্যতেও চলবে। এটাই আসলে এই জেলে ভাইদের জীবন। পদ্মার গহীন জলে এসে মাছ ধরার জন্যই এরা জাল ফেলে, কিন্তু সব সময়ই সেই মাছ তাদের জালে ধরা দেয় না। এই কাঠিগুলো দিয়ে এখন কি করছেন? এই কাঠিগুলো পুরানো হয়ে গেছে, যে এই রশিটা হ্যাঁ। এটা আবার শক্তটার সাথে দিতে হইব। ও পুরানো হয়ে গেছে, এখন এটা আবার নতুন করে আবার এই রশিটা চেঞ্জ করবেন। হ্যাঁ হ্যাঁ, রশিটা হয়ে যাচ্ছে। রশি চেঞ্জ করে নতুন করে জালের মধ্যে এই কাঠিগুলো আবার সংযুক্ত করা হবে। নৌকা কিন্তু চলছে, ছুটে চলছে, আপনাদের দেখাচ্ছি। এই যে নৌকা ছুটে চলছে গহীন পদ্মার বুকে। মাছ কিন্তু এইবার পাওয়া যায়নি, তারপরেও কিন্তু এরা আশা রেখে সে কাজগুলো করে যাচ্ছে। তো কাকা, এই যে এইবার যে মাছ যে পেলেন না আজকে, এখন আপনাদের এরকম মাঝে মাঝে কি এরকম হয় যে আসেন জাল ফেললে মাছ পাওয়া যায় না? মাছ আশা তো দুনিয়ায়, মাছ এখনো নদীতে নাই বিদয় আমরা পাই নাই, নদীতে মাছ এখনো লাগে নাই, অপেক্ষায় আছি, দেখি কি করা যায়। পরবর্তীতে না আসলে তো মনে করেন যে অনেক পরিশ্রম করেও যদি জীবিত রক্ষা না করা যায় তাহলে তো ধরা এটার উপর নির্ভর। এটাই যদি আমাদের না বাঁচায় তাহলে তো ঋণী। জি জি। সবারই তো বউ বাচ্চা আছে না, আমরা এই জায়গা থেকে টাকা পয়সা না দিলে তারা তো মনে করেন যে চলতে পারবে না। চলতে পারবে না, নৌকায় চলা যাবে না। 6,000 টাকা খরচ আছে প্রতিদিন নৌকায়, পাইলেও খরচ করতে হইব, না পাইলেও খরচ করতে হইব, খরচ মানে তার মিস নাই। 6,000 টাকা আপনার প্রতিদিন। নৌকা বাইরে বেরোলেই খরচ আছে, হ্যাঁ প্রতিদিন কিন্তু মাছ না পাইলে তো সেই তাহলে উল্টা লসে যায়, পকেট লসে থেকে টাকা লসে যায়, লসে। পকেট থেকে টাকাগুলো খরচ হয়। হ্যাঁ হ্যাঁ, খরচ হওয়ার তাহলে আছে। রুজির পথে আইছি, খরচ হইতেছে কিন্তু রুজি হইতেছে না। এইভাবে তো মানুষ আস্তে 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 হ্যারাসমেন্ট হয়ে যাইতেছে। সময় মতন পানি নাই, মাছ সময় নাই, এখন তো মনে করেন যে অসহায় হয়ে গেছি আমরা। চায়ের, এরা সবসময় চায়ের আয়োজন করে। এই যে কেতলি, এখানে রয়েছে তাদের চুলোটা, যেটা আসলে পাম্পে তেলের ডিজেলের মাধ্যমে যে চুলাগুলো চালানো হয় সেই চুলা। চা চক্রের আয়োজন, আমাদেরকে চা খাওয়াচ্ছে। এখানে কাজ করেন না, চা খান আর কাজ করেন। আপনারটা কই? আচ্ছা
বিস্কিট নেন। চা চক্রের আয়োজন চলছে, নৌকা কিন্তু চলমান, নৌকায় যে চলছে। তো এর মধ্যেই আমরা চা খাচ্ছি, এই যে বিস্কিট সমেত চা। এই জেলে নৌকাগুলোই পদ্মা নদীতে বড় বড় মাছের সন্ধানে গভীর পদ্মা নদীতে যায় এবং মাছ ধরে। একেবারে নদীর পার, এখানে তো শুকনা, এখানে কি মাছ আটকাবে? পানি বাড়বে তখন ওই এটার ভিতরে মাছ ঢুকবে না। যদি আল্লাহ রাখে তো কিছু মাছ পাবেন। তো এইগুলোর মধ্যে কি মাছ পাওয়া যায় সাধারণত? চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি, এমনি বড় সাইজের কোনো মাছ পান না? বেলে টেলে এগুলা গুঁড়া বাইলা পাওয়া যায় আর গুঁড়া চিংড়ি পাওয়া যায়।